বলছে সামাদ ভাই করিম ভাই চল যাই, অমুক অমুক বক্তা এসছে, কেরা কেরাম লাগাবেন একটু দেখি আসি। ওরও নিয়ত খারাপ, তুমি লাগানে দেখতেই হও। যুবক পার্টিরা মিলাদ দেয় না এখন, ওই তো ওপার একটা মিলাদ দেশে তো একটা বক্তা ইয়েছে হোয়াটসঅ্যাপ চুরি দিকে ওইটি তবে উড়িল লাই ওইটি 25,000 টাকা ভিজিট বলতে তাই দেব। এখন বহু লোকের কাছে কালো টাকা রইয়ে বলো তাই নাই, তার সম্পর্কে খোঁজ নেছো? দুই এক জায়গায় মিলাদ দিচ্ছে, ওইতে তোগা কি প্যান্ডেলের কাজে, শুধু আমাকে প্যান্ডেলটা দেখে আসিস। তোর ওখানে সব বক্তা কি বক্তা ও আমার কিনে যাস সব 50,000 40,000 টাকা দামের বক্তা, একটা সওয়াব নি বলো মিলাদে। নিয়ত খারাপ। বুখারীর হাদিস বলছে ইন্নামা আমালু বিন্নিয়াত, কিয়ামতের দিন বিচার হবে নিয়ত নে, নিয়ত নিয়ত। কাল সকালে ভয়ানপুর যাবেন, সারা গ্রামের হিন্দু লোক আজ বলো, হিন্দু লোক মুসলমান নারী পুরুষ বুড়ো বুড়ি সকরা শুকুরি সবগুলির কাছে এ মাথাতে ও মাথা মতো খোঁজলেন। তোকে ইয়াকুবটা তো ওয়াশ করে আছে, ও কি মানুষ? ও আলেম বলতে হবে না, শুধু জিজ্ঞেস করবেন মানুষ কিনা। বহু আলেম অস্করি বেড়াচ্ছে, সেটা মনীষী না। আল্লাহ বললেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখি। বিচারটা হবে অন্তর টানে। মিলাদ দেন কোন নিয়তে? মুসলিম শরীফের হাদিসে লেখা ইন্না হাযা ইলমু দীনুন ফানজুর আম্মা তাখুযুনা দীনাকুম। মুসলিম শরীফের হাদিস বলছে ইসলাম খাঁটি জিনিস মুসলমান, ইসলাম সম্পর্কে তোমরা যার কাছে শিক্ষা অর্জন করবে ওর অবস্থাটা আগে তদন্ত করো। কাল সকালে ভয়ানপুর যাবেন, সারা গ্রামের হিন্দু লোক আজ বলো, হিন্দু লোক মুসলমান নারী পুরুষ বুড়ো বুড়ি সকরা শুকুরি সবগুলির কাছে এ মাথাতে ও মাথা মতো খোঁজলেন। তোকে ইয়াকুবটা তো ওয়াশ করে আছে, ও কি মানুষ? ও আলেম বলতে হবে না, শুধু জিজ্ঞেস করবেন মানুষ কিনা। বহু আলেম অস্করি বেড়াচ্ছে, সেটা মনীষী না। আমি মানুষ কিনা আগে জানুন। মুসলিম শরীফের হাদিস বলছে তার রস শুনতে হয়, তার সম্পর্কে আগে খোঁজ নিতে হয়। 25,000 টাকা ভিজিট বলিয়েছে মানে ও রস শুনতে হবে। ও রস শোনা জায়েজ? ওর সম্বন্ধে খোঁজ খবর লেছো? এ খোঁজ লায় না বলো। মিলাদ দেওয়ার নিয়ত শোনেন, যারা মিলাদ দেবে যে নিয়ত হবে। আলেমদের দাওয়াত করেছি, হাদিসে আছে আল্লাহ ভীরু আলেম যখন গ্রামে ভেতরে ঢুকে যায়, সারা গ্রামের কবরবাসীদের কবরের আযাব আলেমদের বরকতে 40 দিনের জন্য লাঘব করে দেন। মন খুলে সবাই বললেন না তো? আলেমদের দাওয়াত করেছি, দুটো দুনিয়া শরিয়াতের কথা শুনব, বংশমালা যাদের হারাইছি ওদের জন্য একটু দোয়া করে নেব। এই নিয়তে মিলাদ দিতে হবে। মিলাদ শুনতে যাচ্ছে, নিয়ত কি? কি নিয়তে মিলাদ শুনতে যাচ্ছে? বলছে সামাদ ভাই করিম ভাই চল যাই, অমুক অমুক বক্তা এসছে, কেরা কেরাম লাগাবেন একটু দেখি আসি। ওরও নিয়ত খারাপ, তুমি লাগানে দেখতেই হও। যারা মিলাদ শুনবে ওদের নিয়ত হবে সামাদ ভাই করিম ভাই চলো, ও পাড়ায় মিলাদ হচ্ছে। হাদিসে আছে
আল্লাহ ভীরু আলেমের দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলো ধুয়ে যায়। আলেমদের দিকে তাকিয়ে থাকলে গুনাহ ঝরে যায়। আলেমদের কাছে দুটো শরিয়াতের কথা শুনে আসিও। বংশপালা যাদের কবর দিছি ওদের জন্য একটু দোয়া সবরেশানি করে আসি। এই নিয়েতে মিলাদ শুনতে যেতে হবে। কদল লোকে মিলাদ চানায় বলল, একদল দেয়, একদল শোনে, আর একদল করে। হ্যাঁ, তাহলে মিলাদ করা লোকের নিয়ত ভালো হতে হবে। এখন আমার এক্ষুনি ভিজিট চলছে 15,000। কত বলল? এই ছেলেরা টাকা গোন, 15,000 টাকা দিতে হবে। এখন আমার ভিজিট চলছে, বাড়ি থেকে বেরিয়েছি কোন নিয়েতে, সোলাদানায় যাচ্ছি, কত লোব? তাহলে 15 নিয়েতে এসি বলো, এ মিলাদ শেষ, এতে কিচ্ছু নেই। হুজুর বাড়ি থেকে বার হবে, সোলাদানার মুসলমানেরা আমার দাওয়াত করেছে, আমি দুটো শরিয়াতের কথা শোনাবো। কত দেবে? ও নিয়েতে না, নিয়ে থাকবে আমার কওমে দুটো শরিয়াতের কথা বুঝাবো। এই নিয়েতে যদি হুজুর ওয়াজ করতে আসে, এ মিলাদের সওয়াব কত ওজন করা বাটকারা নাই, এত সওয়াব। এখন নিয়তে রস করতেছি, তাহলে নিয়ত ভালো করতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে মসজিদ নববীতে যে বসে থাকতেন, নবী তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর পাশেতে বসে থাকতেন। এই ঘুমাচ্ছেন না শুনতেছেন? কিছু সময় হবে না মোনাজাত করে দেবো, বতি খিচুড়ি হয়ে গেছে বলো। ওমরের বেটা আব্দুল্লাহ নবীর পাশে বসে আছেন। মসজিদ নবীর মুয়াজ্জিন বেলাল এসে গেছে। বেলাল আজান হেঁকে দিয়েছে। নবী সাহাবীদের স্বভাব ছিল আজান শুনলে ওযু করে মসজিদে প্রবেশ করা। সাহাবীদের চরিত্র, ওযু আছে তবু ওযু করবে। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়ানেরা, তিনি প্রতি ওয়াক্তে ওযু করতেন, ওযু থাকতে ওযু করতেন। ইমাম আযম বলতেন, আমি যখন ওযু করতাম তখন দেখতাম ওযুর পানিতে গুনাহ ধুয়ে ধুয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে বলি সবগুলি বলে না, কিছু হিংসুটি লোক আছে তো, ধ্যাট সুবহানাল্লাহ আমি বলবো কেন, বললি হুজুরির লাভ। সুবহানাল্লাহ বলে হুজুরির কসু হয়। যে একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতে একটা গাছ পোতা হয়। তা তুমি বলবা না তোমার নামে গাছ পোতবে কি জন্য? তাহলে হুজুরির কি চইল? ও মুসলমান ভাইয়ানেরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল আজান হেঁকে দেশে দলে দলে সাহাবীরা ওযু করে মসজিদে ঢোকে। আল্লাহর নবী বললেন, ওই গেটটা দিয়ে যিনি এখনই ওযু করে ঢুকছেন উনি আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবী জবান দিয়ে বেরিয়েছে জান্নাতি বান্দা, ওই লোকটা নিশ্চিত জান্নাতি না? হ্যাঁ, নিশ্চিত জান্নাতি, নবী জবান দিয়ে বেরিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর
যুবক ছোকরা দাঁড়িয়ে গেছে, কার নসিব খুলেছে দেখিও। দেখে মদিনার এক মুরব্বী আনসার সাহাবী, এক বৃদ্ধ সাহাবী। পরের দিন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি রাসূলুল্লাহর পাশে বসেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আযান হেঁকেছে। নবী সাহাবীর ওযু করে মসজিদে ঢুকতেন। আল্লাহর নবী আজও বললেন, ওই গেটটা দিয়ে যিনি এখনই মসজিদে ঢুকছেন উনি আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, দেখি আজকার নসিব খুলেছে। দেখে সেই একই ব্যক্তি, সেই মুরব্বীটা ওযু করে, ওরা সাহাবীরা খুব ওযু করতেন। আল্লাহ আমার নবী দাউদ করে আল্লাহর আরশে, তো আল্লাহ পাক নবীরই দাউতির কাজ সব মিটিয়ে নবী বলেন, জিবরাইল নবীরই আমার হাবিবকে জান্নাত আর জাহান্নামটা দেখিয়ে দাও। হযরত জিবরাইল রাসূলুল্লাহকে নিয়ে জাহান্নামে চলে গেছে, জাহান্নামটা দেখেছে। আমার রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল জান্নাতে গেছে। নবী জিবরাইলের সঙ্গে হেঁটে হেঁটে জান্নাতে ঘুরছিলেন। আমার নবী হাঁটেন আর দাঁড়ায়, পেছনে দেখছে কাউকে খুঁজছে, আবার হাঁটে, আবার দাঁড়ায়, আবার পিছনে তাকায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাঁটেন আর দাঁড়ান, পিছনে কেন তাকান? নবী বলে, জিবরাইল, যখনই আমি হাঁটি বারবার একটা মানুষ হেঁটে আসলে পায়ের আওয়াজ আমি শুনতে পাই, দাঁড়িয়ে কাউকে পাই না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো ব্যক্তি না, মসজিদ নববীর মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। হুজুর মেরাজ থেকে ফিরে এসে বেলালে ধরে যাই, বেলাল, তোমার একটা গোপন আমল আছে আমি জানি নে। আমি যখন জান্নাতে ঘুরছিলাম বারবার না তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল, বলবা গোপন আমলটা কি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ নববীর ইমাম, আমি মসজিদ নববীর মুয়াজ্জিন, আমার আমল আখলাক সব আপনার জানা। বলে, না, তবে একটা গোপন আমল আছে, বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি জানেন? আমি আমার যখন ওযু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই। নবী বললেন, বেলাল, তোর এই আমলটা আমি জানতাম না, তোর আমলে আমার আল্লাহ এত খুশি বাবা। আমি জান্নাতের ভিতরে তোর পায়ের আওয়াজ বারবার শুনতে পাচ্ছিলাম। তাহলে ওযু বেশি করবেন না কম করবেন? সামনে শীতকাল আসতে না, আসরে ওযু করে মোজা পায়ে দেব, সেই মোজা খুলবো এশার পরে।